পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? পরিমণি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কি করবেন? মাহফিলের মধ্যে বক্তা এমন প্রশ্নের কাগজ হাতে পেয়ে যেন রীতিমতোই যে উত্তর দিয়েছেন সেই উত্তর শুনলেও যেন আপনি অবাক হবেন। ভিউয়ার্স কি বলছে তিনি জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। আই লাভ ইউ। আল্লাহ, এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায়। চিত্রনায়িকা পরিমণি ব্যক্তি জীবন নিয়ে অনেক বেশি আলোচনার মধ্যে থাকেন তিনি সবসময়ই। নতুন করে আবারও নতুন বয়ফ্রেন্ড নিয়ে অনেক বেশি আলোচনায় আছেন। শুধু আলোচনা নয়, মাঝে মধ্যে তাকে নিয়ে সমালোচনাও করা হচ্ছে। আর এদিকে দেখা গেল ভিন্ন চিত্র। মূলত এক মাহফিল হচ্ছিল, সেই মাহফিলে হুজুর বক্তব্য দিচ্ছিলেন আর সেইখানেই তাকে প্রশ্ন করা হয়, আচ্ছা পরিমণি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে আপনি কি করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি হেসে দেন। হেসে দিয়ে বলেন, পরিমণির তো জামাই আছে, আর জামাই থাকতে কি তাকে কখনো বিয়ে করা যাবে? এটা সম্ভব না। যদি জামাই তার না থাকে, তাছাড়া সোশ্যাল সাইটে যতগুলো ফটো এবং ভিডিও তার আছে সে সবগুলাই ফটো ভিডিও সরিয়ে দিতে পারে, তখন হয়তোবা তাকে বিয়ে করা যাবে। যদি সে আসতে চায় আসুক না, দরজা তো সব সময় খোলা। এ সময় তিনি হাসি ঠাট্টার সুরে বলেন, তাকে বিয়ে করার পর আমার বাড়িতে বউ যখন আমাকে মারবে তখন তোরা আমাকে সাহায্য করিস, আমার পিঠে বড় ধরনের ছালা অথবা কোনো কিছু বেঁধে দিস যাতে আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয়। তবে ঘরে যদি আমি মাইদবের খাই। তার এই কথাগুলো শুনে যেন মাহফিলের মধ্যে সবাই হেসে দেয় এবং কি মজার ছলাই যে কথাগুলো বলতেছিলেন তার বুঝতে বাকি হয়নি সেখানে উপস্থিত থাকা দর্শকদের। এ সময় রফিকুল্লাহ আফসারী আবারও নায়ক নায়িকাদের উদ্দেশ্যে বলেন, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আসলে জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, দিনের পথে চলে আমাদের উত্তম। তাই আমরা চাই আপনারা যারা চলচ্চিত্র অঙ্গনে আছেন এবং কি নায়ক নায়িকা আছেন সবাই দিনের পথে চলে আসুন এবং কি আল্লাহ তাআলা যেন আপনাদের উপর হেদায়েত দান করে এই কামনাই করি। এভাবেই যেন সেই সময় কথা বলতেছিলেন রফিকুল্লাহ আফসারী। ভিউয়ার্স, রফিকুল্লাহ আফসারীর এই কথাগুলো শুনে আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।